প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণের অন্যতম রহস্যময় চরিত্র রাবণ। তবে এই শক্তিশালী রাক্ষসরাজ রাবণের জন্মবৃত্তান্ত কম রহস্যময় নয়। একদিকে তিনি ব্রাহ্মণের সন্তান, অন্যদিকে তার মধ্যে রয়েছে অসুর প্রবৃত্তি। তবে কে এই রাবণ, ব্রাহ্মণ নাকি অসুর? এর পেছনে রয়েছে এক মহাকাব্যিক ইতিহাস। এক বিস্ময়কর বংশের উত্তরাধিকারী হলেন লঙ্কাধিপতি রাবণ। নমস্কার বন্ধুরা, ধর্মকথা উপস্থাপিত রামায়ণের প্রথম ভিডিওতে আপনাদের সেই মহাশক্তির উন্মেষের কথা জানাবো যে না থাকলে হয়তো ভগবান বিষ্ণুকে তার পুরুষোত্তম অবতার গ্রহণ করতে হতো না, ভোগ করতে হতো না মানব সমাজের দুঃখগুলিকে। তাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো মহাবলী রাবণের উত্থানের কাহিনী। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন তবে শুরু করা যাক। প্রাচীনকালে ভগবান ব্রহ্মার পুত্র ছিলেন ঋষি পুলস্ত্য। ঋষি পুলস্ত্য ছিলেন একজন মহান তপস্বী এবং অপরিসীম জ্ঞানের অধিকারী। পুলস্ত্য ঋষির পুত্র ছিলেন ঋষি বিশ্রবা। বিশ্রবাও তার পিতার মতো একজন মহান ঋষি ছিলেন। তার জ্ঞানের পরিধি ছিল অগাধ। ভগবান ব্রহ্মার আশীর্বাদে তিনি অসীম ক্ষমতার অধিকারী হয়েছিলেন। দেবতা, ঋষি, মুনি ও রাক্ষস সকলেরই সম্মানের পাত্র ছিলেন তিনি। ভরদ্বাজ মুনি তার প্রতি সন্তুষ্ট হয়ে নিজ কন্যা দেববর্ণিনীকে অর্পণ করেন। বিশ্রবার ঐরসে দেববর্ণিনীর গর্ভে কুবের নামক এক পুত্র সন্তান জন্ম লাভ করে। অন্যদিকে রাক্ষসেরা সুখে স্বাচ্ছন্দ্যে জলাভূমির রক্ষণ ও নিজেদের বংশবিস্তার করা শুরু করে। কিছুকাল পরে রাক্ষস বংশে রাজত্ব করে সুকেশ নামক একজন রাক্ষস। মহারাজ সুকেশ গন্ধর্ব কন্যা দেববতীকে বিবাহ করেন। সুকেশ ও দেববতী দম্পতির 3টি পুত্রের জন্ম হয়: মালি, সুমালি ও মাল্যবান। 3 রাক্ষস ভ্রাতাই সুমেরু পর্বতে ব্রহ্মদেবের তপস্যায় মগ্ন হলে ব্রহ্মদেব তাদের অজেয় পরাক্রমশালী, শত্রুহন্তা ও প্রতাপশালী হওয়ার বরদান দেন। তখন 3 ভাই মিলে দেবতাদের শিল্পী ও নির্মাতা বিশ্বকর্মাকে ত্রিকুট পাহাড়ের ওপর উজ্জ্বল ও স্বর্ণ লঙ্কাপুরী নির্মাণের আদেশ দেন। নির্মাণ শেষে 3 ভাই ওই লঙ্কাপুরীতে সপত্নীক বসবাস শুরু করেন। রাজা হলেও রাক্ষস স্বভাব ত্যাগ করতে পারেনি তারা। মুনি, ঋষি, দেব, যক্ষ, জন্তু, জানোয়ার কেউই তাদের উৎপীড়ন থেকে রেহাই পেত না। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবগণ ভগবান শিবের শরণাপন্ন হন। কিন্তু সুকেশের প্রতি নরম অনুভূতির কারণে ভগবান শিব তার পুত্রদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে অপারগতা প্রকাশ করেন এবং দেবতাদের ভগবান বিষ্ণুর কাছে যাওয়ার নির্দেশ দেন। ভগবান বিষ্ণুর সাথে যুদ্ধে মালি নিহত হয়। বাকি 2 ভাই পরাজয় স্বীকার করে নেয়, কিন্তু লঙ্কার রাজত্ব থেকে বঞ্চিত হয়। এই পরাজয়ের পরে তারা পাতালে আত্মগোপন করে থাকে। এদিকে ঋষি বিশ্রবার পুত্র কুবের ভগবান ব্রহ্মার তপস্যা শুরু করেন। তপস্যায় তুষ্ট হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা কুবেরকে নিধি, দেবতার সমমর্যাদা ও দিব্য বিমান পুষ্পকরথ প্রদান করেন। এমনকি তাকে রাজা শূন্য স্বর্ণলঙ্কা শাসন করারও অধিকার দেন। এই খবর পৌঁছে যায় রাক্ষস ভ্রাতাদের কাছে। ক্রোধে অভিমানে ফেটে পড়ে তারা। নতুন এক ষড়যন্ত্র তৈরি করে। কৈকেশী, যার অপর নাম নিকোষা, তিনি ছিলেন সুমালী রাক্ষস রাজার কন্যা এবং তিনি ছিলেন অনন্য সুন্দরী ও বুদ্ধিমতী। তার পিতা সুমালী যখন বুঝতে পারলেন যে দেবতাদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় এবং লঙ্কা পুনরুদ্ধার করার অন্য কোনো উপায় নেই, তাই তিনি মনে মনে এক ফন্দি আঁটলেন। তা হল কৈকেশী এবং মহামুনি বিশ্রবার বিবাহ। কৈকেশীও পণ করেন যে রাক্ষসকুলের সম্মান ফিরিয়ে আনার জন্য সে প্রাণও দিতে পারে। পরিকল্পনা মাফিক একদিন কৈকেশী বিশ্রবার আশ্রমে উপস্থিত হন এবং তার পিতা সুমালীর নির্দেশে মহামুনি বিশ্রবাকে বিবাহের প্রস্তাব দেন। বিশ্রবা প্রথমে দ্বিধান্বিত হলেও পরে কৈকেশীর ভক্তি ও স্নেহ দেখে বিয়েতে সম্মত হন। তখনও তিনি আন্দাজ করতে পারেননি যে কী বিপদ ঘনিয়ে আসছে।
কৈকেশীর গর্ভে বিষ্টবার একে একে 4টি সন্তান জন্মগ্রহণ করে। সবচেয়ে বড় সন্তানের জন্মকালে প্রকৃতিতে অশুভ লক্ষণ দেখা যায়। ভূমিকম্প আসে, সূর্যের রং মলিন হয়ে যায়, জলোচ্ছ্বাস হয়। ছেলেটিকে দেখে বিষ্টবার নাম দেন দশানন। পরের সন্তানটি ছিল কুম্ভকর্ণ। তৃতীয়বারও একটি ছেলে হয়, তার নাম হয় বিভীষণ। চতুর্থবারে একটি কন্যা সন্তান জন্মালে তার নাম রাখা হয় শূর্পণখা। রাবণ ছিলেন এক অদ্বিতীয় চরিত্র। তার জীবন জুড়ে ছিল অমিত শক্তি, জ্ঞান এবং তার অহংকার। তার পূর্বপুরুষদের গৌরব পুনরুদ্ধার করতে তিনি অঙ্গীকারবদ্ধ ছিলেন এবং নিজেকে পৃথিবীর শক্তিশালী রাজারূপে প্রতিষ্ঠিত করেছিলেন। তবে তার ভ্রান্ত অহংকারই তাকে তার পতনের দিকে নিয়ে যায়। এই ছিল রাবণের জন্মকাহিনী। তবে এখানেই শেষ নয়। পরবর্তীকালে রামায়ণের আরও অনেক চমক অপেক্ষা করছে আপনাদের জন্য। তাই সেগুলি জানতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।